ভারতে মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন হল কুতুব মিনার। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনার। লাল বেলে পাথরের এই মিনার সৌন্দর্য আর ইতিহাসকে ধারণ করে আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে ভারতের মাটিতে। দিল্লির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা কুতুব মিনারে আসা পর্যটকের সংখ্যা অনেক সময় তাজমহলকেও ছাড়িয়ে যায়। 1993 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত হয়েছে কুতুব কমপ্লেক্স। 1193 সালে দিল্লি জয় করেন কুতুবউদ্দিন আইবেক। তিনি ভারতের মুসলিম প্রথম শাসক ছিলেন। কুতুবউদ্দিনের আদেশে 1393 সালে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 সালে মিনারের ওপরে তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। ভূমিকম্প এবং বজ্রপাতে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে কুতুব মিনার, যা পরবর্তী শাসকরা সংস্কার করেন। মিনারের আশপাশে বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যা কুতুব মিনার কমপ্লেক্স হিসাবে পরিচিত। যুদ্ধ, রক্ত, গৌরব এবং ভালোবাসার গাঁথুনি মজবুত হয়, তাই হয়তো আজও মাথা উঁচু করে টিকে আছে কুতুব মিনার কমপ্লেক্সের স্থাপনা নিজের সবটুকু সৌন্দর্য নিয়ে। আর যেসব ক্ষয়ে গেছে, ভগ্নপ্রায়, তাদের মর্যাদাও কম নয়। আপনি যদি কুতুব মিনার কমপ্লেক্সে যান তাহলে সেখানে কি কি দেখবেন? প্রথমত, কুতুব মিনার। দুর্গের কিল্লারাই পিথরার ধ্বংসাবশেষ উপর নির্মিত হয়েছিল কুতুব মিনার। প্রতিটি তলে রয়েছে একটি ঝুলন্ত বারান্দা। মিনারের পাদদেশের ব্যাস 14.3 মিটার, যা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে 72.5 মিটার উচ্চতায় শীর্ষে 2.7 মিটার শুরু হয়েছে। লাল বেলে পাথরের তৈরি মিনারে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের আয়াত। নান্দনিক স্থাপত্য শৈলীর এই মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম প্রাচীন নিদর্শন। দূর থেকেই কাছে টানে এর সৌন্দর্য, আর যত সামনে যেতে থাকে পর্যটকদের ততটাই বিমোহিত করে কুতুব মিনার। দ্বিতীয়ত, আলাই দরওয়াজা। কুবাতুল ইসলাম মসজিদের দক্ষিণ দিকের প্রবেশদ্বার হল আলাই দরওয়াজা। সুলতান আলাউদ্দিন খিলজি 1311 সালে এটি নির্মাণ করেন। লাল বেলে পাথর এবং সাদা মার্বেলে অলঙ্কৃত অসাধারণ কারুকার্য মুগ্ধ করে পর্যটকদের। তৃতীয়ত, কুতবাতুল মসজিদ। 1192 সালে নির্মিত কুতবাতুল মসজিদ রয়েছে মিনারের পাশে, যেটি কুতুব মিনারের থেকেও বেশি পুরনো। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বলছে মসজিদটি একটি মন্দিরের অবশিষ্ট অংশের উপর স্থাপিত হয়েছিল এবং এটি অন্যান্য ধ্বংসপ্রাপ্ত মন্দির থেকে নেওয়া সামগ্রী থেকেও নির্মিত হয়েছিল, যা পূর্ব দিকের মূল প্রবেশপথে লিপিবদ্ধ রয়েছে। চতুর্থত, লৌহস্তম্ভ। কুতুব মিনার চত্বরে রয়েছে দিল্লির রহস্যময় লৌহস্তম্ভ। 1600 বছরের পুরনো এই লৌহস্তম্ভে আজও মরচে পড়েনি। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 402 সালে গুপ্ত সাম্রাজ্যের উদয়গিরিতে এই স্তম্ভটি প্রথম স্থাপিত হয়েছিল। 1233 সালে স্তম্ভটিকে দিল্লির বর্তমান স্থানে সরিয়ে নিয়ে আসা হয়, যদিও বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এটি গুপ্ত সাম্রাজ্যের আগে 912 সালে নির্মিত হয়। পঞ্চমত, ইলতুৎমিশের সমাধি। দিল্লি সালতানাতের শাসক সুলতান ইলতুৎমিশের সমাধিও দেখতে পাবেন কুতুব মিনার কমপ্লেক্সে। শ্বেত মার্বেলে বাঁধানো সমাধিসৌধটি চেম্বারের মাঝখানে একটি উত্থিত মঞ্চে স্থাপন করা। পুরো চেম্বারে ইসলামী স্থাপত্যের পাশাপাশি হিন্দু মোটিভের সমন্বয় চোখে পড়ার মতো। ষষ্ঠত, আলাউদ্দিন খিলজির সমাধি ও মাদ্রাসা। কুতুব মিনার কমপ্লেক্সে দেখা মিলবে খিলজি রাজবংশের দ্বিতীয় সুলতান আলাউদ্দিন খিলজির সমাধি এবং তার নির্মিত মাদ্রাসা। 1296 সাল থেকে 1316 সাল পর্যন্ত দিল্লির শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। সপ্তমত, খিলজির আলাই মিনার। কুতুব মিনার চেয়ে উচ্চতায় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে আলাউদ্দিন খিলজি আলাই মিনার নির্মাণ শুরু করেছিলেন বলে জানা যায়। 1316 সালে তার মৃত্যুর পর কাজ থেমে যায়। খিলজি রাজবংশের তার উত্তরসূরিরা আলাই মিনারের কাজ পুনরায় শুরু না করায় পরিত্যক্ত হয় মিনারটি। আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে সেটি দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় অবস্থায়। দিনের আলোতে কুতুব মিনার যেমনটা দেখায়, রাতে এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। আলোয় সাজানো হয় কুতুব কমপ্লেক্স। এক অদ্ভুত মায়া ছড়িয়ে থাকে সেই আলো আধারিতে। দেশি বিদেশি পর্যটকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন কুতুব কমপ্লেক্স।
যদি হাতে সময় থাকে সূর্য ডোবার পর একবার ঘুরে আসতে পারেন কুতুব মিনারে। প্রশ্ন হলো, আপনি কিভাবে যাবেন? বাংলাদেশ থেকে যেতে হলে প্রথমে ভারতের ভিসা নিতে হবে। উড়োজাহাজে সরাসরি যেতে পারেন দিল্লি, অথবা কলকাতা হয়ে ট্রেনে দিল্লি যাওয়া যাবে। দিল্লিতে গাড়ি ভাড়া করে কিংবা মেট্রো রেল ধরে পৌঁছে যেতে পারবেন দক্ষিণ দিল্লির মেহরৌলি সংলগ্ন কুতুব মিনার কমপ্লেক্সে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে কুতুব মিনার কমপ্লেক্স, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। অক্টোবর থেকে এপ্রিল মাস এখানে ভ্রমণের জন্য আদর্শ সময়। দেশি বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য ভিন্ন। অনলাইনে অথবা সরাসরি এসে টিকিট কাটতে পারবেন। তবে যে বিষয়টি মনে রাখবেন সেটি হলো, প্রবেশ কুপনটি অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ বের হওয়ার সময় তা দেখাতে হবে, অন্যথায় জরিমানা গুনতে হতে পারে। কুতুব মিনার নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।